ভারত সরকার তাদের নেতামন্ত্রী, আরবিআই, এনপিসিআই, ব্যাংক, কোম্পানি সবাই সময় সময় মতো বিভিন্ন টাইপের সার্ভিস আপনাকে দেওয়া অ্যাক্সেস নিয়ে আসে এবং আপনাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। তার বাইরে আমরাও পড়ি না। আমাদের সাথে আপনি রিচার্জ বিল পেমেন্ট পোর্টাল নিতে চান, আইডি নিতে চান, পার্টনার হিসাবে কাজ করতে চান, আমরাও সময় সময় মতো অফার নিয়ে আসি, সার্ভিস নিয়ে আসি। আর সেই সার্ভিসের মধ্যে এমন কিছু ফিচার্স থাকে যা আপনাকে অ্যাট্রাক্ট করে। বন্ধুরা, আজকের ভিডিওটা থাম্বনেলে আপনারা দেখেছেন, ব্যাংক সিএসপি নিয়ে আমরা কথা বলব। আপনারা আমাদের প্রথম থেকেই জানেন ব্যাংকের সিএসপি পাওয়ার লালসা সবাই করে, যদিও এখন ব্যাংক সিএসপির মধ্যে বিশাল কিছু নেই, কিন্তু ব্যাংক সিএসপি সবাই পাবে না, এটাও সঠিক। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করলেই যে আপনি বিএড করলেই মাস্টার হয়ে যাবেন, যেমনটা গ্যারান্টি নেই, সেরকম ব্যাংক সিএসপি পাওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করলেও সবাই কিন্তু ব্যাংক সিএসপি পাবে না। যারা পায় তারা 1-2 বছর পরে মোহভঙ্গ হয়ে যায়। আর এর কারণ হচ্ছে একটা টাইমের পরে অ্যাকাউন্ট ওপেনিং কমে যাওয়া, কমিশন খুবই কম এবং ইন্স্যুরেন্স এজেন্ট বানিয়ে দেওয়া। এই মডিউলটা কিন্তু কাজ করছে। সাথে সাথে কর্পোরেট বিসিদের টার্গেট আছে ইন্স্যুরেন্স বিক্রি, টার্গেট আছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের, না হলে কমিশন আটকে দেওয়া। তো এই সমস্ত প্রেশার নেয়ার থেকে আমাদের মতে, আমাদের যে টিম, মেন মোটিভ আমাদের ব্যাংকিং ফিনটেকে কাজ করা। সেখানে রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, অ্যাকাউন্ট ওপেনিং অনেক ব্যাংকের, আপনি সেগুলোও ফুলফিল করতে পারেন ইকিউআইসি বা ভিডিও কিউআইসির মাধ্যমে, একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে। ব্যাংক সিএসপির আরেকটা লু ফল্ট, আপনি ওই ব্যাংকের রিলেটেড সার্ভিস শুধু দিতে পারবেন, ডিপোজিট, উইথড্রল বা ইন্স্যুরেন্স বিক্রি, এইসব। আপনি অফার্স ট্রানজ্যাকশন, অন্যান্য ব্যাংকের সার্ভিস দিতে পারবেন না, অন্যান্য সার্ভিস ইউজ করতে পারবেন না। ব্যাংকিং ফিনটেক আপনি যখন এইপিএস সিএসপি সাথে কাজ করছেন, তখন আপনি টোটাল খোলা, আপনি সমস্ত সার্ভিস নিয়ে কাজ করতে পারেন। এর মধ্যে এই ব্যাংক সিএসপির দেয়া সার্ভিসের মধ্যে হয়তো রেকারিং ডিপোজিট করাতে পারেন, ফিক্সড ডিপোজিট করাতে পারেন, লোন করাতে পারেন, ইন্স্যুরেন্স করাতে পারেন। কতগুলো করাবেন, কতগুলো আপনি লিড দেবেন, আর সেই লিডটা আপনার নামে কনভার্ট হবে কি না কাস্টমার ব্রাঞ্চে তো দিতেই হবে। লাস্ট ফাইনাল যে অ্যাপ্রুভাল সেটা ব্রাঞ্চ থেকেই হয়। আপনি এমন কোনো লিড দেওয়ালেন, ব্যাংক ব্রাঞ্চে যাওয়ার পরে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমরা দেখেছি, সিএসসির মাধ্যমে, কর্পোরেট বিসিদের মাধ্যমে, যে লিড আপনি জেনারেট করেছেন, ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের যে এমপ্লয়ি সে বুঝতে পেরেছে যে মালদার বা একটা বড় কিছু হতে চলেছে, বড় একটা লোন হতে পারে, বড় একটা ইন্স্যুরেন্স হতে পারে। আপনার লিড কোনো না কোনো কারণ দেখিয়ে ডিসেবল করে দিয়ে, ডিঅ্যাক্টিভেট করে দিয়ে, ডিলিট করে দিয়ে তারা নতুন করে কাস্টমারের লিড জেনারেট করেছে এবং কাজ করে নিয়েছে। অস্বীকার করতে পারেন না, কমেন্ট সেকশনে বলবেন, আপনার সাথেও হয়েছে। এবারে এই যে বিভিন্ন সার্ভিসের কথা আমরা বললাম ব্যাংক সিএসপির মাধ্যমে ব্যাংক দেয়াই, লাস্ট অ্যাপ্রুভাল কিন্তু ব্যাংকের হাতে থাকে। নতুন একটা অ্যাপ্রুভাল, নতুন একটা সার্ভিস আরবিআই বিজনেস করেসপন্ডেন্সকে, ব্যাংকিংয়ের যে বিজনেস করেসপন্ডেন্স ব্যাংকের, তাদের হাতে দিতে চলেছে। সেটা হচ্ছে কেওয়াইসি। কেওয়াইসি সাবমিট এখনও পর্যন্ত ব্রাঞ্চে গিয়ে কাস্টমারকে করতে হয়। আরবিআই বলছে ব্যাংকিং করেসপন্ডেন্ট মাধ্যমে, আধার ওটিপির মাধ্যমে যেন ব্যাংকিং যে সিএসপি তার ওখানে কেওয়াইসিটা আপডেট করতে পারে, আপলোড করতে পারে। এক্ষেত্রেও জেনে রাখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু অ্যাড্রেস অ্যাপ্রুভালটা, অ্যাড্রেস আপডেটটা ব্যাংকিং করেসপন্ডেন্সের ওখানে হবে আধার ওটিপির মাধ্যমে, তাও ফাইনাল যে অথেন্টিকেশনটা সেটা কিন্তু ব্রাঞ্চই করবে। তো আলটিমেটলি এখানে যে পারসেপশনটা আলোচনা করা, সেই এই যে একটা কেওয়াইসি সিস্টেম, একটা সাধারণ শব্দে কেওয়াইসি দিতে চলেছে ব্যাংকিং করেসপন্ডেন্সের হাতে, কিন্তু পুরোটা নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই দিয়ে কিছু ব্যাংক সিএসপি আবার বিক্রি করার চেষ্টা। এবার ব্যাংক সিএসপি চেষ্টা করার পরে ব্যাংক সিএসপিকে এবার মোটিভেট করা হবে ব্যাংক ব্রাঞ্চ বা ব্যাংকের কর্পোরেট বিসির মাধ্যমে, যে যেহেতু তুমি বাড়ি গিয়েও ব্যাংকিং করেসপন্ডেন্স সার্ভিস দিতে পারে, উইথড্রল, ডিপোজিট, আরডি, এফডি, তার ব্রাঞ্চ তার সিএসপিতেও দিতে পারে। এই কেওয়াইসিটাও কিন্তু বাড়ি গিয়ে দিতে পারবে। তাহলে এখানে ইন্স্যুরেন্স বিক্রি করাতে আরও প্রলুব্ধ করতে পারবে কাস্টমারকে। বাড়িতে গিয়ে কেওয়াইসি করাচ্ছে, তাহলে এবার বুঝে ইন্স্যুরেন্স করো। মানে অনেক সময় কী হয়, অ্যাকাউন্ট ওপেনিংয়ের পরে কাস্টমার আসে না সিএসপির কাছে, ওই ইন্স্যুরেন্স বারবার বলার জন্য এড়িয়ে যায়। এবার কেওয়াইসি অ্যাপ্রুভালটা, মানে কেওয়াইসি আপডেটটা ব্যাংক সিএসপির হাতে দেয়াতে কাস্টমারের বাড়িতে যাওয়া এবং ব্যাংক সিএসপি আপডেট মোবাইলে যেত, মেসেজ, ইমেলে যেত, অনেক কাস্টমার বুঝতে পারে না, জানে না। এবার ব্যাংক সিএসপিকে পাঠাবে কেওয়াইসি আপডেটের নাম করে গিয়ে, এবার কাস্টমারকে মোটিভেট করো,
10% 20%ও যদি কনভার্ট হয়ে যায় ইন্স্যুরেন্সে, আরডিতে, এফডিতে, তোমার একটু ইনকাম বাড়বে, ব্যাংকের ব্যবসা বাড়বে। কমেন্ট সেকশনে বলবেন ভালো হতে চলেছে না খারাপ হতে চলেছে, নাকি আপনাকে আরও শেকলে বাঁধতে চলেছে যে শুধু সিএসপিতে বসে নয়, বাড়ি বাড়ি ঘুরেও ইন্স্যুরেন্স রিকভারি, নতুন ইন্স্যুরেন্স করা, এফডি, আরডি, কেওয়াইসি আপডেটের নামে বাড়িতে পৌঁছে যাওয়া। আপনার কি বুঝতে পারছি বন্ধুরা? এটা একটা পারসেপশন আলোচনা করা হলো। আপনারা কমেন্ট সেকশনে বলবেন ভালো মন্দ দিক, এবং আপনি এখন কোন সেগমেন্টে জুড়ে কাজ করছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আরবিআইয়ের স্টেপটা হয়তো ভালোর জন্য, কিন্তু শুধুমাত্র ভালো দেখলে হবে না। এই ভালোর মধ্যেও কোনো মনোপলি তো জুড়ে নেই। কাস্টমার, ব্যাংক, ব্যাংকের সিএসপি এবং আলটিমেটলি টার্নওভার অফ বিজনেসের ওপরে কমেন্ট চেক করতে ভুলবেন না।